সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট কবি, রম্য লেখক, শিশু সাহিত্যিক, বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শাহজাহান আবদালী। ধন্যবাদ সালাম সালাউদ্দিনকে। মুক্ত আড্ডা কর্তৃক আয়োজিত অমর 21 মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভার সদ্য সভাপতি, জাতীয় জাদুঘরের পরিচালক, দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক সাইফুজ্জামান, আরো উপস্থিত আছেন দেশের বিশিষ্ট কবি সাংবাদিক সালাম সালাউদ্দিন, কবি আফরিনা পারভিন, আরো উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী মনিরুল ইসলাম, আরো উপস্থিত আছেন দেশের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ খান, উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। 1947 সালের মধ্য আগস্টে দুই ধর্মের ভিত্তিতে ভারত উপমহাদেশ পাকিস্তান ও ভারত নামে বিভক্ত হয়। আমরা ছিলাম পাকিস্তানের অধীনে। পাকিস্তানের মোট প্রদেশ ছিল 5টি। আমাদের এই দেশটির নাম ছিল পূর্ববঙ্গ প্রদেশ। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরুতে পাকিস্তানের শাসক গোষ্ঠী এ দেশের পোস্টকার্ড, ইনভলভ, ডাক টিকিট ও রেলের টিকিটের গায়ে লেখা ছিল উর্দু ও ইংরেজিতে। তখনই এ দেশের সচেতন মহল বুঝতে পেরেছিল যে আমরা তো তাদের সাথে বনাবনি হবে না। আমাদের এ দেশ থেকে পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1250 মাইল। শুধু তাই নয়, এ দেশের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিমুদ্দিন, এবং গভর্নর হয়েছিলেন স্যার ফেডারিক চার্লস বুন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। তখনই প্রশ্ন দেখা দিয়েছিল হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো ভাগা ভাগা নেতা থাকতে এক ইংলিশম্যানকে তারা কেন গভর্নর করা হলো? শুধু তাই না, 1948 সালের 19 মার্চ পাকিস্তানের জাতির পিতা, গভর্নর জেনারেল, গণপরিষদের সভাপতি, মুসলিম লীগের সভাপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এক সরকারি সফরে ঢাকায় এলেন। 21 মার্চ রেসকোর্স ময়দানে তিনি বললেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। একই কথা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে বললেন, এবং যাওয়ার প্রাক্কালে তিনি একই কথা বলেছেন। শুধু তাই নয়, যখন লিয়াকত আলী খান আততায়ী গুলিতে নিহত হলেন, তখন ঢাকা নবাব পরিবারের সন্তান খাজা নাজিমুদ্দিন হলেন প্রধানমন্ত্রী। তিনি এক ভাষণে বললেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, যারা বিরোধিতা করবে তারা রাষ্ট্রের শত্রু। তারপর ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হল। এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন, অ্যাডভোকেট গাজীউল হক এবং অলিহাত। এইভাবে চলতে চলতে চলে আসলো 21শে ফেব্রুয়ারি। তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন 144 ধারা জারি করলেন। এই 144 ধারা ভঙ্গ করে আমাদের দেশের দামাল ছেলেরা মিছিল নিয়ে বের হয়। সেই মিছিলে পাকিস্তানের শাসক গোষ্ঠী গুলি চালায়। সেই গুলিতে নিহত হয়েছিলেন রফিক, শফিক, জব্বার, আব্দুল সালাম সহ অনেকে। শুধু তাই নয়, পরের দিন 22 ফেব্রুয়ারি ওহিউল্লাহ নামে একটি 9 বছরের শিশুকে তারা হত্যা করেছিল। তারপর 1954 সালে শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, হাজী দানেশকে নিয়ে গঠন করলেন যুক্তফ্রন্ট। সেই যুক্তফ্রন্টের অধিবেশনে এই বাংলা ভাষাকে প্রাদেশিক ভাষা হিসেবে বিল পাশ করে। তারপর 1956 সালে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী যখন অল পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি বাংলা ভাষা ও উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রজ্ঞাপন জারি করেন। সম্মানিত সুধী, এই ভাষার জন্য
যারা প্রাণ দিয়েছেন, আসুন আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তারা তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা আন্দোলন করেন নাই। আমরা একদিন কেন তাদেরকে শ্রদ্ধা করবো না? আমার পরিচিত বক্তা দেশের বিশিষ্ট কবি সাংবাদিক সালাম সালুদ্দিন বলে গেলেন, আমরা কেন বাংলিশ ভাষা, বাংলা যোগ ইংলিশ বলা হয় বাংলিশ ভাষা, এই ভাষা যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে যারা প্রাণ দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তাদের আত্মা শান্তি পাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.